বেলুড় মঠ 1897 সালে পায়ে হেঁটে প্রতিষ্ঠা করেন শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ। হুগলি নদীর ধারে এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে আপনি চাইলে ফ্রিতে ভোগ পরিষেবা পাবেন। এই ভিডিওর মাধ্যমে 11টি বেলুড় মঠের দর্শনীয় স্থান তুলে ধরব। ভিডিওতে বলবো বেলুড় মঠ কখন খোলা হয়, কখন বন্ধ করা হয় এবং ভোগের কুপন আপনি কীভাবে পাবেন। তো বন্ধুরা, ভুবন কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আলোচনা করা যাক। এখন আপনাদের জানাবো 11টি দর্শনীয় স্থানের ব্যাপারে। চলুন সাথে থাকুন। বেলুড় মঠে আসলে প্রথমে আপনি দেখে নিতে পারেন রামকৃষ্ণ মিউজিয়াম। এখানে মূল্য প্রতি জন পিছু 10 টাকা করে। ভিতরে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ। ভিতরে আপনি দেখতে পাবেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা মায়ের বিভিন্ন আর্টিকেল। এই মিউজিয়াম প্রতি সোমবার বন্ধ থাকে। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসে সকালের প্রবেশের সময়সীমা 8:30 থেকে 11:30 পর্যন্ত এবং দুপুরের সময়সীমা 4টা থেকে 6টা পর্যন্ত। এবং অক্টোবর থেকে মার্চ মাসে সকালবেলায় সময়ের সীমা 8:30 থেকে 11:30 পর্যন্ত এবং দুপুরের সময়সীমা 3:30 থেকে 5:30 পর্যন্ত। এরপর আমরা দেখে নেব শ্রী মা সারদা দেবীর মন্দির। নদীর ঘাটের সামনে এই মন্দিরটিকে বলা হয় পবিত্র মায়ের মন্দির। মা সারদাকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি। 1920 সালের 31 ডিসেম্বর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং স্বামী শারদানন্দ মা সারদা দেবীর নামে এই মন্দিরটি উৎসর্গ করেন 21 ডিসেম্বর 1921 সালে। সারদা মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল দেবদারু গাছ। 1898 সালে মার্চ মাসে স্বামী বিবেকানন্দ যখন মঠের জন্য এই জমিটি কেনেন, তার আগে থেকেই এখানে 3টি দেবদারু গাছ ছিল। সারদা দেবী, বিবেকানন্দ এবং তার ভাইদের পূর্ণ স্মৃতি এই প্রাচীন গাছগুলি আজও বহন করে চলেছে। 3 নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির। 1924 সালের 28 জানুয়ারি এই মন্দিরটি খুলে দেওয়া হয়। 39 বছর বয়সে স্বামীজি যখন দেহত্যাগ করেন, তখন এখানে যে বেলগাছটি রয়েছে, এই বেলগাছটিতে তলাতেই স্বামীজির দেহাবশেষ শেষকৃত্য করা হয়। আর বেঁচে থাকা অবস্থায় স্বামীজি এইখানেই অবস্থান করতেন। এরপরে রয়েছে সমাধিপীঠ। এই স্থানে রয়েছে স্বামীজির গুরু শিষ্যের সমাধি। পাঁচ নম্বরে রয়েছে গঙ্গার ঘাট। আপনারা এখানে দুর্গা ঠাকুর বিসর্জন দেখতে আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা। আপনি যদি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসতে চান, তাহলে লঞ্চ অথবা নৌকা পেয়ে যাবেন। গঙ্গার ঘাটের পাশেই রয়েছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এটা হলো স্বামী ব্রহ্মানন্দের মন্দির। ইনি ছিলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট এবং স্বামী বিবেকানন্দের অতি প্রিয় শিষ্য। 1924 সালের 7ই ফেব্রুয়ারি স্বামী ব্রহ্মানন্দের নামে উৎসর্গ করা হয় মন্দিরটি। এরপর রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দিরটি। সালটি হলো 1938। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে এই মন্দিরটি উৎসর্গ করা হয়। শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ পরিকল্পনা করেন এই মন্দিরটির জন্য। ভেতরে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটি মার্বেলের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি দিনের বেলা এবং রাত্রিবেলায় মন্দিরটি পরিদর্শন করে দেখালাম। আপনি ভিতরে ঢুকে পরিদর্শন করতে পারেন। এই মন্দিরের ডান দিকে রাস্তা ধরেই গেলে আপনি দেখতে পাবেন রামকৃষ্ণদেবের পুরানো মন্দিরটি এবং অফিস। এই অফিস থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে বেলুড় মঠের ভোগের টিকিট। এর পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের লিভিং রুম।
উপরে উঠতে আপনাকে দেখে আসতে হবে। মন্দিরের ভিতরে এবং স্বামীজির ঘরের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এর পাশেই রয়েছে একটি সুবিশাল আম গাছ এবং তার পাশেই রয়েছে নীলাম্বরবাবুর বাগান বাড়ি, বা যেটা পুরনো মঠ নামে অতি পরিচিত। বেলুড়মঠ ফেরিঘাট থেকে বেরিয়ে বাম দিকে পড়বে বিবেকানন্দ বেদান্ত বিদ্যালয় বা মুক্ত বিশ্ববিদ্যালয়। এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে বেলুড় মঠের ভিতরে। এবার বেলুড় মঠের সময়ের ব্যাপারে আপনাদের সকলকে একটু সময়সীমা জানিয়ে দিই। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে সবার জন্য। আবার বিকেল 3:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত খোলা থাকে সকলের জন্য। এখানকার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এবার বলি মহাপ্রসাদের কুপন কিভাবে কাটবেন এবং কটার সময় কাটবেন। এটি হলো মহাপ্রসাদের কুপন। মূল মন্দিরের ডান দিকের রাস্তা দিয়ে গিয়ে যেতে হবে বেলুড় মঠের অফিসের দিকে। এই রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি দিয়ে সোজা চলে গেলে অফিস থেকেই আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। এটি হলো অফিস। কুপনের জন্য আপনি আপনার মতো কিছু একটা টাকা দিয়ে কুপন কাটতে পারেন, তবে নির্দিষ্ট দাম ধার্য করা নেই। এই মঠে কুপন বিতরণ করা শুরু হয় সকাল 8:30 থেকে সকাল 11:30 পর্যন্ত। খাওয়া শুরু হয় 11:30 থেকে। এবারে যেখানে স্বামী বিবেকানন্দের ঘর আছে সেই বিল্ডিংয়ের ডান দিকের রাস্তা হচ্ছে প্রসাদ হলের দিকে যাচ্ছে। ডান দিকে আপনি একটি সাইনবোর্ড দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে যে এখানে প্রসাদ বিতরণ কেন্দ্র বলে। দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি। 11:15 থেকে এখানে লাইন পড়ে যায় ভোগের জন্য। চলুন মঠের ভোগ খেয়ে আসি। এবার আমরা পৌঁছে গেলাম স্বতঃপ্রত ভ্রমণ ডাইনিং হলে, অর্থাৎ প্রসাদ খাওয়ার জায়গাতে। এখানে ডান দিকে টয়লেট বা ওয়াশরুম সব কিছুই আপনি পেয়ে যাবেন। চলুন আজকে ভোগ খেয়ে আসি এবং দেখি মেনুতে কী রয়েছে। আপনাদেরকে সেটাই এখন আমরা জানাবো। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটিই হলো প্রসাদ হল। দেখতেই পাচ্ছেন মা সারদা শিব ভবন লেখা রয়েছে। এই যে সুবিশাল জায়গাটি দেখতে পাচ্ছেন, অসংখ্য টেবিল রয়েছে। এখানে আপনাদের প্রসাদ গ্রহণ করতে হবে। খাবার কোনো লিমিটেশন নেই, আপনারা যতটা পারবেন ততটা আপনাদেরকে দেওয়া হবে। আজ মেনুতে রয়েছে দেখতেই পাচ্ছেন খিচুড়ি, তার সাথে রয়েছে পায়েস, বাঁধাকপি এবং কুমড়োর তরকারি। এটাই এখানকার প্রতিদিনের মেনু, খাবারের কোনো পরিবর্তন হয় না। এখানে খাওয়া হয়ে গেলে বাসনপত্র এখানেই থাকবে। তারপরে এই সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে যে জায়গাটি রয়েছে এখানে অসংখ্য পরিমাণে কল রয়েছে, আপনারা এখানে হাত ধুতে পারেন। এখানে জানিয়ে রাখি, এখানে সামনে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এই টয়লেটে প্রতি জন পিছু 2 টাকা করে টয়লেট করার জন্য, এবং ল্যাট্রিনের জন্য অথবা স্নানের জন্য এখানের মূল্য 5 টাকা করে। তার পাশেই রয়েছে একটি ছোট্ট বইয়ের দোকান যেখানে মঠের সংক্রান্ত সমস্ত রকমের গল্পের বই বিক্রিত হয়ে থাকে। এর পাশেই রয়েছে জুতা খোলার জায়গা, আপনারা বিনামূল্যে সেখানে জুতো রাখতে পারেন। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল ডিসপেন্সারি। এখানে বিনামূল্যে চিকিৎসা করানো হয়। আপাতত এখানেই শেষ করি বন্ধুরা। আপাতত আপনারা অপেক্ষা করুন, আবার কোনো একটি ভিডিওতে, আবার কোনো একটি নতুন সফরে আপনাদেরকে নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে। আমাদের ভ্রমণ কাহিনীতে চ্যানেলেতে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যত পারবেন ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।